রাজ্য জুড়ে চলছে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি। সেই মর্মে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের তরফে সেফ ড্রাইভ সেফ লাইফের প্রচার অভিযান করা হয়। অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক ওসি, বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে এবং বীরহাটা সাব ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় ব্যানার্জির নেতৃত্বে সেফ ড্রাইভ সেফ লাইফের কর্মসূচি হয়ে গেল। এদিন সকালে প্রথমে বর্ধমান শহরের পালার মোড়ে, তারপরে বর্ধমান শহরের শিয়ালডাঙ্গা মোড়ে এবং সবশেষে শহরের ঢোলদিঘি পেট্রোল পাম্পের সামনেই কর্মসূচি হয়। সকলকে গাড়ি আসতে চালানোর সাথে সাথে হেলমেট এবং চার চাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট পরার আবেদন রাখা হয় ট্রাফিক পুলিশের তরফে। এদিন একটি পথনাটিকা করা হয়। পথনাটিকায় দুইজন সম্প্রতি দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। আমাদের কিছু ট্রাফিক করার সময় কিছু ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট ঘটে। সেই অ্যাক্সিডেন্টের যাদের ঘটেছে সেই দুজন ব্যক্তিকে আমরা এখানে নিয়ে এসেছি। একটা NS2 এর উপরে হয়েছে, আর একটা এই ঢলদিঘি পেট্রোল পাম্প এবং কালীবাগির ভিতরে কালীবাজারের মধ্যে হয়েছে। তা আমি প্রত্যেক বর্ধমানবাসীকে বলছি, আমাদের বাচ্চাটা বাড়িতে বাড়িতে, স্কুলে, ক্লাবে, বিভিন্ন জায়গায় পৌঁছে দেন, যাতে এই যে দুজন ভিকটিম আছে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তাদের মতন যেমন অবস্থা না হয়। একজন পাল্লার মোড়ে হয়েছিল NS2 এর উপরে, আরেকজনের হয়েছিল আমাদের এই ঢলদিঘি পেট্রোল পাম্প আর কালীবাজারের মাঝে। তো এদের যে অভিজ্ঞতাটা কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং পুলিশ কীভাবে, ট্রাফিক পুলিশ কীভাবে পাশে থেকেছিল এবং ওদের কীভাবে আমরা হসপিটালে নিয়ে যাই, যে বিস্তারিত ঘটনাটা এবং অ্যাক্সিডেন্ট কীভাবে করেছিল সেই ঘটনাটা আপনারা ওদের মুখ থেকে শুনুন। থ্যাংক ইউ। গত 3 মাস আগে গাংপুর স্টেশন থেকে কাজ করে আসছিলাম আমার বাড়ি হচ্ছে, আমার নাম হচ্ছে গিরিধারী সাহা, বাবার নাম হচ্ছে জগন্নাথ সাহা, আমার বাড়ি হচ্ছে গোপালনগর পালার মোড়, আমি ওখানকার স্থানীয় বাসিন্দা স্যার। তো আমি যখন আমি হেলমেট পরেছিলাম না, আমি গাড়ি স্পিড ছিল, তো পেছনে একটা লরি এসে আমাকে ধাক্কা মারে, আমি পড়ে যাই। পড়ে গিয়ে আমি দেখি, যখন আমার জ্ঞান আসে তখন দেখি আমার আঙুলটা স্পটে, এই দেখুন আঙুলটা স্পটে কেটে গেছে, পাটা ভেঙে গেছে, দেখুন পাটা, এখানে 3টে অপারেশন হয়েছে আমার পাটা। তো ইমিডিয়েটলি সেখানে সঙ্গে সঙ্গে আমাদের যে ট্রাফিক পুলিশ আছে উল্লাসের, স্যার ছিলেন, দাদারা ছিলেন, ওনারা সবাই এসে আমাকে দ্রুত গতিতে হসপিটালে নিয়ে যায়। তো ওইখানে আমার প্রাথমিক চিকিৎসা করায় এবং আমার প্রচুর আর্থিক দিক থেকে প্রবলেম ছিল। ওনার স্যার ছিলেন, আমাদের যে ট্রাফিক হেড স্যার ছিলেন, উনি আমাকে আর্থিক দিক থেকে সাহায্য করেছেন, এখনও করে চলেছেন। ওনাকে আমি প্রচুর কৃতজ্ঞতা জানাই। আর সবাইকে আমি এইটুকুনি বলবো যে আপনারা হেলমেট পরে গাড়ি চালাবেন, আর কানে হেডফোন দিয়ে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাবেন না, আর মদ্য অবস্থায় কোনোদিন গাড়ি চালাবেন না। তো আর গাড়ির স্পিড লিমিটে রাখবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেফ ড্রাইভ সেফ লাইফ। থ্যাংক ইউ। আপনার নাম? গিরিধারী সাহা, আমাদের ট্রাফিক পুলিশ স্যার। কি হয়েছিল সেদিন? আমি বীরহাটা থেকে এখানে আসছিলাম, আসার পর আমার রং রুটে একটা টোটো ঢুকে যায়। আমি বিনা উইদাউট হেলমেট আসছিলাম, যে সামনে অ্যাক্সিডেন্ট হয় আমার, এবং আমার ওখানে আমি পড়ে যাই, পাটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে আমাকে বর্ধমান ট্রাফিক পুলিশ বীরহাটার স্যাররা আমাকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে এবং যথাযথ সাহায্য করে, আমাকে সঙ্গে সঙ্গে ভর্তি করে দেয়। তারপর আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর বীরহাটা ফাঁড়িতে ছিল তখন। তারপর আসার পর স্যাররা আমাকে আমার সমস্ত গাড়িপত্র সমস্ত বুঝিয়ে দেয় এবং আমাকে যথাযথ সাহায্য করে। এবং আমি বর্ধমানবাসীদের কাছে একটাই অনুরোধ করবো, বিনা হেলমেটে কেউ যেন গাড়ি না চালায়, কানে হেডফোন নিয়ে কেউ যেন গাড়ি না চালায়, এবং মদ্যপান অবস্থায় কেউ যেন গাড়ি না চালায়, এবং 3টে লোড নিয়ে কেউ যেন গাড়ি না চালায়। কাজিস রাই, জামার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।